Hello viewers, welcome me into another vlog. I am glad to say that Deepavali শুরু হয়ে গেছে and you all know that Deepavali মানে অনেক আলোর খেলা। তো প্রথমত আমি তো ছাদে গেছিলাম, টুনি লাইট লাগাচ্ছিল তাই দেখার জন্য। তারপর ওখান থেকে নিচে নামার পর দেখছিলাম মা একটা শাড়ি এনেছে, মাকে কে যেন গিফট করেছে, তাই সেটা খুলে দেখছিলাম এদিক ওদিক করে। আর হ্যাঁ বলে দিই, এই ভিডিওটা কিন্তু আমি 3 দিন ধরে শ্যুট করে দিই। তো যারা ভাবছো একবারে একই দিনে এত কিছু করছি তারা ভুল ভাবে, কারণ আমি এটা 3 দিন ধরে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আসলে মন মেজাজ এতটাই খারাপ থাকে যে ভিডিও একবারে আপলোড করতে পারি না। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে যে কালী পুজোর জন্য তোড়জোড় করছি, মাথার মধ্যে পেঁয়াজের রস মাখবো, কারণ মাথার চুল অনেক উঠে যাচ্ছে আমার। তো তার জন্য আমি পেঁয়াজের রস বার করে নিচ্ছি, দেখছো নিংড়িয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মাথার মধ্যে তুলো দিয়ে ম্যাসেজ করে নিচ্ছি। আর হ্যাঁ, টাকলারা স্কিপ করে যাও। তো আমি এই পেঁয়াজের রসটা যখন মাথায় মাখছিলাম, চোখ আমার পুরো ছানা পড়া হয়ে যাচ্ছিল, কারণ এত জল ছিল বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু অ্যাকচুয়ালি কোনোটাই ইজি নয়। রূপচর্চা একদমই ইজি জিনিস নয়। তো এবার আমি বলে শ্যাম্পু করে নেব। তো সবাই দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে দিনই মনে হয় না, দিনটা মনে হয় ফ্যাকাশে। অ্যাকচুয়ালি আই এম আ ব্লাডি টি লাভার, আই এম আ টি অ্যাডিক্টেড ওম্যান। এবার আমার বোন হানি সিং বলে সবকটা প্রদীপ নিচে নামিয়ে ধুতে চলে যাবে পুকুরের মধ্যে গিয়ে যাতে হাবুডুবু না খায়, তার জন্য আমিও পিছন যাব ক্যামেরা নিয়ে। যদি পুকুরের মধ্যে হাবুডুবু খায়ও, ক্যামেরাটা খুলে আমি দাঁড়িয়ে পড়বো। তো যথাযথ ধুতে চলে গেল প্রদীপগুলো পুকুরের মধ্যে। পুকুরের জল টইটুম্বুর হয়ে ভরে আছে, কারণ এবার বৃষ্টি একটু বেশি মাত্রায় হয়েছিল। তো দেখতেই পাচ্ছ ঝুড়ির মধ্যে প্রদীপগুলো রয়েছে, প্রদীপগুলো এক এক করে জলে ডুবিয়ে ধুচ্ছে। তো চলো আস্তে করে শিফট করি এবার 14 শাক তোলার দিকে। বোন একটা লগা নিয়ে দাঁড়িয়ে বসে, তারপর দেখলাম বোনের মুখে বিরক্তি একরাশ ভরা, কারণ বোনকে কাঠপিঁপড়ে 6-5টা কামড়েছে। এখানে কামড় শাক তোলাটা খুবই দরকারি, তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা। এবার আমরা কুমড়ো গাছ খুঁজবো। তো চলো কুমড়ো গাছ খোঁজার অভিযান শুরু হলো সবে। প্লিজ এই সিনিয়র সিটিজেনের ড্রেসে কেউ যেও না, কারণ ইনি গ্রামের খুব খেটে খাওয়া একজন ভদ্র মহিলা যে আমাদের সাথে কুমড়ো গাছ খুঁজছে। কিন্তু মনে হচ্ছে যেন এবার বর্ষার কারণে আমাদের এখানে কোথাও কুমড়ো গাছ হয়নি কোনো কারণে। তো ফাইনালি আমরা কুমড়ো গাছ খুঁজতে ব্যর্থ হলাম, কোথাও কুমড়ো গাছ খুঁজে পেলাম না। তো আমরা হার মেনে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন অভিযান হচ্ছে শুষ্নি শাকের। শাক চাই যখন 14 শাকের টাইম আসে। ওই তো 2 রকম কচু পাতা হয়েছে তো। না কচু শাক নিতে হবে না, পাতা দরকার। এই যে ছোট লোক বেড়াল, এটাকে তোমরা কে লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও। দেখবে এখানে কত জঙ্গলে মঙ্গল, মানে শুষ্নি শাক খুঁজতে। দেখতেই পাচ্ছ কত জঙ্গল, এখানে ভূত প্রেত সাপ সিংহ সব লুকিয়ে থাকা পসিবেল। ভেবো না যে এই জায়গায় মানুষ বাস করে, এই জায়গায় ভূত প্রেত আর সাপ সিংহরা বাস করে। এটা ছোটখাটো আমাদের ইন্ডিয়ার অ্যামাজন জঙ্গল। বলো বন্ধুরা, এই জঙ্গলে সিংহ লুকিয়ে থাকা পসিবল কিনা কমেন্ট করে জানিও। আমরা এখানে শাক তোলার অভিযান শুরু করেছি, প্রচণ্ড রকমে শাক তুলছি, কিন্তু এখনো অবধি শুষ্নি শাকের দেখা পেলাম না। 2টো শাকের দেখা পেয়ে গেছি, বাট শুষ্নি শাক কোথায়? ওয়্যার ইজ শুষ্নি শাক? এ কাহা গে হাম, জঙ্গলের ভিতরে মঙ্গল করতে ঢুকেছি আমরা, শুষ্নি শাক খুঁজতে। বাট এতটা জঙ্গলের ভিতর ঢোকার পরও শুষ্নি শাকের খবর পেলাম না। তোমরা কি বলো ফ্রেন্ডস, শুষ্নি শাক কোথায় থাকতে পারে? এইখানে দেখো কত কচু বন, আর এই দৃশ্যটা দেখো ফ্রেন্ডস। জঙ্গলে যদি এত সুন্দর সিনারি থাকে, তাহলে সেই জঙ্গলে বসে পিকনিক করাটাও সাজে। কত সুন্দর সিনারি। 4 রকমের শাক আমরা কুড়িয়ে পেয়েছি। এখনো কয়টা তো বাকি রয়েছে, এখনো 10টা বাকি রয়েছে ফ্রেন্ডস। আমার বোন সংগ্রাম চালিয়ে যাচ্ছে শাক পাতালতার। শুধু ভয়টা একটারই ফ্রেন্ডস, এই গভীর জঙ্গল থেকে না কিছু পেরিয়ে আসে।
দেখেছেন ফ্রেন্ডস আমার বোন কত পাষাণ। আমার বোন বলে আমাকে ফেলে রেখে পালিয়ে যাবে, আমি আমার বোনকে কত হেল্প করছি সকাল থেকে, আর আমার বোন আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। আমি খাইনি কাঠপিঁপড়ের কামড়, আমি যেন কাঠপিঁপড়ের কামড় খাইনি, এরকম কথা বলছো। কতটা গায়ে লাগে, দিদি হলে বুঝবে যে এইসব জমিগুলো সব র্যাকেট প্লেস হয়ে পড়ে আছে অ্যাকচুয়ালি, তাই জন্য এই সব জমিগুলোতে গাছগাছালি বেশি হয়ে গেছে। এদের মালিকেরা সব কলকাতায় বসে ঠ্যাং ডোলাচ্ছে আর এখানটা জঙ্গল করে রেখে দিয়েছে। এটাই এর কারণ, এখানটা ছোটোখাটো ফরেস্ট মানে অ্যামাজন জঙ্গল তৈরি হয়েছে। এখানকার মালিকদের কোনো হুঁশ, কোনো মা বাপের ঠিকানা নেই বলে। এই ছোটোখাটো নদী আমি কি করে পেরোবো? আমার বোন দেখুন কোথায় চলে যাচ্ছে, লোকালয়ে চলে যাচ্ছে খুঁজতে খুঁজতে, কিন্তু লোকালয়ে পাবে কি করে? বন জঙ্গলেই যদি না পায়। ওখান থেকে দেখুন গাড়ি যাচ্ছে, একটা রোড, আর এই নদী পার করতে হবে। তো আপনাদেরকে দেখালাম আমাদের অ্যামাজন জঙ্গল ফরেস্ট, আপনাদেরকে দেখালাম আমাদের অ্যামাজন জঙ্গল ফরেস্টের করুণ কাহিনী। আপনারা যদি ভিজিট করতে চান এই অ্যামাজন ফরেস্ট, তাহলে চলে আসবেন বাদু বাজারে। বাদু বাজারে এসে কাঞ্চনতলায় নামলেই আপনারা পেয়ে যাবেন অ্যামাজন ফরেস্ট। আপনাদের সামনে আমি ধরে তুললাম 14 শাকের কাহিনী আর অ্যামাজন ফরেস্টের ট্যুর। তো ইয়ো স্নেহা চক্রবর্তী, আবার ফিরবেন নতুন কোনো ব্লগে। ততক্ষণ টাটা।